আল্লাহর ওলিদের সোহবতের উপমা আতর বা পারফিউম বিক্রেতার মতো। মনে করেন আপনাদের হাকালুকি বাজারে এক ব্যক্তি পারফিউম বিক্রি করে, দুনিয়ার সবচেয়ে দামি আতর বিক্রি করে। আপনি খবর পেয়েছেন অমুক বাজারে দুনিয়ার সবচেয়ে দামি আতর পাওয়া যায় অমুকের দোকানে। দুনিয়ার সবচেয়ে দামি 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 যত পারফিউম আছে সব পারফিউম অমুকের দোকানে পাওয়া যায়। আপনি তাকে গিয়ে বলেছেন, ভাই শুনেছি দুনিয়ার সবচেয়ে দামি আতরটা তোমার দোকানে আছে, দুনিয়ার সবচেয়ে মূল্যবান পারফিউমটা তোমার দোকানে আছে, একটু আমাকে লাগাও তো। ইল্লাম তসিব কামিন হুসাই, আপনি তার কাছে পারফিউম চাওয়ার পর, আপনি তার কাছে আতর চাওয়ার পর সে যদি আপনাকে পারফিউম না দেয়, সে যদি আপনাকে আতর নাও দেয়, কিন্তু আপনি যখন আতরের দোকানে ঢুকবেন, আপনি যখন পারফিউমের দোকানে ঢুকবেন, আতরের এবং পারফিউমের ঘ্রাণ আপনার নাকে এসে লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, লাগবে কি লাগবে না? এবার আপনি বলেন, আতর এবং পারফিউমের ঘ্রাণ যদি নাকে এসে লাগে ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওলিদের উপমা হলো আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে আপনি আতর চাইলে সে যদি আতর নাও দেয়, আপনার নাকে আতরের ঘ্রাণ লাগবে। পারফিউম বিক্রেতার কাছে আপনি পারফিউম চাইলে সে যদি আপনাকে পারফিউম নাও দেয়, আপনার নাকে পারফিউমের ঘ্রাণ লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলির সোহবতে বসলে আপনি যদি তার মতো আল্লাহর ওলি হতে নাও পারেন, আল্লাহর ওলির সোহবতে বসলে তার ঘ্রাণে আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। আর আপনি ফাসিকের পিছনে দৌড়াবেন, চোর বাটপার লাঠিয়া বদমাশ সন্ত্রাসীর পিছনে দৌড়াবেন, চাঁদাবাজ খুনি এদের পিছনে দৌড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাসালুল জালিসিল খাবিস কামাসালি সাহিবিল কির ইল্লাম তুসবিকা মিন হুশাই আসাবাকা মিন দুখানি। হ্যাঁ, আপনি ভন্ডের কাছে যাবেন, গাঞ্জাখুর, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, ওযু নাই, গোসল নাই, কুত্তার শরীর থেকে যেরকম গন্ধ বের হয় এরকম কিছু ভণ্ড আছে আমাদের দেশে, কুত্তার শরীরের মতো গন্ধ বের হয়, আছে না নাই? এগুলার পিছনে দৌড়াবেন? এগুলার পিছনে দৌড়ালে কি হবে শুনেন। ওয়া মাসালুল জালিসিল খাবিস কামাসালি সাহিবিল কির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভণ্ড খারাপ লোক, মন্দ লোকের মজলিসে বসা, তার সোহবতে যাওয়া, তার সোহবত গ্রহণ করা, এটার উপমা কার মতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামাসালি সাহিবিল কির, কামারের মতো। খামার চিনেননি? মাতুন না দেখি, খামার চিনেননি? দা বানায়, দেখবেন কামার যেখানে দা বানায় ওখানে গেলে দেখবেন একটা আছে হাপর, দেখছেননি? ওটা যখন টানে আগুনের তাপ বাড়ে। তা আপনি যদি ওই হাপরের কাছে গিয়ে বসে থাকেন, ওই যে হাপরের কাছে গিয়ে আপনি বসে আছেন, হাপরের পাশে বসার পর আপনার পাঞ্জিবিতে যদি আগুন নাও লাগে, আপনার কটিতে যদি আগুন নাও লাগে, আপনার জুব্বায় যদি আগুন নাও লাগে, আসাবাকা মিন দুখানি, আপনি যখন ওখানে বসবেন আপনার নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, কান দিয়ে ধোঁয়া ঢুকবে, চোখ দিয়ে ধোঁয়া ঢুকবে, মুখ দিয়ে ধোঁয়া ঢুকবে। আচ্ছা বলেন, আপনি কোথাও বসার পর যদি একসাথে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে সব দিক থেকে ধোঁয়া ঢুকে, চোখ দিয়ে ধোঁয়া ঢুকলে আপনি সামনে দেখবেন? খুব ভালো লাগবে না কষ্ট হবে? বলেন না, ভালো লাগবে না কষ্ট হবে? এটা হলো খারাপ লোকের সংস্রবের প্রভাব। আজকে আমাদের দেশে তাসাউফ নিয়ে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। দেখেন, বুখারী শরীফের একটা হাদিস শোনাই, তাহলে আগে প্রথম বাস্তবতা বুঝবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফীহি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হালালা বাইয়িনুন, হালাল সুস্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত, হালাল হারামের মধ্যবর্তী কিছু বিষয় এমন থাকবে যেটা অস্পষ্ট, অর্থাৎ যেটা নিয়ে মানুষের ভিতর দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। মনে করেন এখানে 2-3টা গ্লাস আছে, আপনি নিশ্চিত জানেন এই গ্লাসে পানি, এক গ্লাস, আর আরেক গ্লাসে আপনি নিশ্চিত জানেন মুত পেশাব, আর তৃতীয় আরেকটা মধ্যবর্তী গ্লাস আছে, এটা নিয়ে সন্দেহ। কিছু বলতেছে মুত, কিছু বলতেছে পানি। একটা সুস্পষ্ট পানি, আর একটা সুস্পষ্ট মুত, আর আরেকটা হলো সন্দেহজনক। কেউ বলতেছে পানি আর কেউ বলতেছে মুত। এবার বলেন, যে ব্যক্তির মাথায় আল্লাহ মগজ দিছে সে কি এই যেটা নিশ্চিত পানি এটা বাদ দিয়ে যেটা পানি না মুত সন্দেহ এটা থেকে খাবে? ইসলামী শরিয়ায় হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যবর্তী যেটা নিয়ে তারাদ্দুদ, এটা বেদাত। এটার আশেপাশেও যাওয়া যাবে না, এটা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? কারণ আপনি সন্দেহ জিনিসটা খাইলে সম্ভাবনা আছে আপনি মুত খেয়ে ফেলছেন, ঠিক না বেঠিক? কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফীহি। সংসদ ভবনের ভিতরে একটা মাঠ আছে, ঘাস এতটুকু দুবরা ঘাস, আপনি যদি গরু দুইটারে ছাড়েন সারাদিনে একবারও মাথা তুলবে না এত সুন্দর ঘাস খাওয়ার, কিন্তু এখানে গরু রাখা নিষেধ। এখন আপনি যদি এটার আশেপাশে গরু রাখেন তো গরুয়ে কিয়র চিনবো আপনার সংসদ ভবন, আর কিয়র চিনবো এমপি ভবন, আর কিয়র তার গেছে আইন, হে সুযোগ পাইলেও মাথা মারব না। ঠিক তেমনি ভাবে আপনি হারামের আশেপাশে যাবেন না, যেটা হারামের সন্দেহ চলে আসছে, নাজায়েজের সন্দেহ চলে আসছে, আল্লাহ নবী বলেন এটার আশেপাশেও যাইস না, কারণ এটার আশেপাশে গেলে হতে পারে তুই হারামের মধ্যে পড়ে যাবি, ঠিক না বেঠিক?